আমরা আসলে বিদ্যুতের দাম আমাদের এত উচ্চ কেন? তো এই বিদ্যুতের বিলের মধ্যে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি। তো সেটার একটা অন্যতম কারণ হয়তো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে রামপাল পাওয়ার প্রজেক্ট নামে পরিচিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এটা বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের একটা যৌথ উদ্যোগে এই পাওয়ার প্রজেক্টটা শুরু হয়েছিল 2013 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2017 সালে এটা মেইন কাজটা শুরু হয়। এখানে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ইন্ডিয়ার পক্ষে এনটিপিসি ইন্ডিয়া, এই দুটো অর্গানাইজেশন মিলে এই প্রজেক্টটা দাঁড় করায়। তো এখানে আমরা যেটা খেয়াল করলাম, এই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের বাংলাদেশের পার্টির যে এমপ্লয়িরা, তারা বেশ কিছু অ্যালিগেশন লিখে আমাকে একটা ইমেল করেছে। যেহেতু আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি, সেটা জেনে ওনারা আমাকে ইমেল করেছেন। তো সেই অ্যালিগেশনগুলো তথ্যপাত্র সহকারে যেহেতু আমার কাছে দিয়েছেন, আমি সেই বিষয়টা নিয়ে কোর্টে এসেছিলাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে। অ্যালিগেশনের সারমর্ম যদি আমি বলি, ওনারা যেটা বলতে চাচ্ছেন, এই প্রজেক্টটা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত 51 জন ইন্ডিয়ান এমপ্লয়ি এখানে কাজ করার কথা ছিল। এটা কাজ শেষ হয়ে আপনার প্রজেক্টের কাজ শেষ হয়েছে 22 সালে এবং দুইটা প্রজেক্ট 24 সালে। 24 সালে ওদের যে হিউম্যান রিসোর্স পলিসি 18, সেই পলিসি অনুযায়ী এখানে মাত্র 10 জন ফরেন ইন্ডিয়ান এমপ্লয়ি কাজ করার কথা, কিন্তু সম্পূর্ণ সক্ষমতা অর্জন করা সত্ত্বেও এখানে এখন পর্যন্ত 51 জন ইন্ডিয়ান এমপ্লয়ি তারা কাজ করছে। এটা হচ্ছে তাদের প্রথম অ্যালিগেশন যে এখানে আমরা সব কিছু করছি, কিন্তু এই যে বৃহৎ সংখ্যক ইন্ডিয়ান এমপ্লয়ি এখানে এই প্রজেক্টে কাজ করছে, এটা কোনো যৌক্তিক কারণ নেই। দ্বিতীয় যেটা ইস্যু, এই যে 51 জন ফরেন এমপ্লয়ি, তাদের মান্থলি স্যালারি শিট আমাদেরকে ওরা পাঠিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এমপ্লয়ি, ফরেন এমপ্লয়ি, ইন্ডিয়ান এমপ্লয়ি, তারা পার মান্থ 23 থেকে 25 লাখ টাকা স্যালারি এবং বেনিফিট ড্র করে, এবং এই স্যালারি এবং বেনিফিটের মধ্যে ইউএস ডলার 4,500 ক্যাশ তারা ড্র করে। তো এই যে বিগ একটা তাদের স্যালারি স্ট্রাকচার, বেনিফিট স্ট্রাকচার এবং ক্যাশ ইউএসডি পেমেন্ট, এটা আসলে আমাদের ন্যাশনাল রিজার্ভকে খুব খারাপভাবে কমিয়ে আনছে, এবং তাদের মতে যে এটার কোনো যৌক্তিক কারণ নেই। তো এই জিনিসটা ইনভেস্টিগেশন করা, এবং তাদের মেইন যেটা অ্যালিগেশন আমি যে বললাম যে 23 থেকে 25 লাখ টাকা মান্থলি ড্র করছেন, হোয়ারাস বাংলাদেশের পার্টির যে এমপ্লয়িগুলো আছেন, তারা কিন্তু বুয়েটের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার, তারা এখানে কাজ করছেন। তারা সর্বসাকুল্যে প্রতি মাসে 1 লাখ টাকাও ড্র করতে পারছেন। তাহলে বেতনের যে বৈষম্যটা, একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। তো এই যে ডিসক্রিমিনেশনটা, এটা হিউজভাবে তাদেরকে অ্যাফেক্ট করছে, যেটার কোনো কারণ নেই বলে তারা মনে করছে। এছাড়াও তারা অ্যালিগেশন করেছেন যে বাংলাদেশের এমপ্লয়ি যে রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে তারা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের অ্যালিগেশন করেছে। তারা বলছেন যে বাংলাদেশের পার্টির যে এমপ্লয়ি, সেখানে 10 জন নিয়োগ হলে এখানে 6 জনের বেশি একটা নির্দিষ্ট রিলিজিয়াস থেকে তারা বাছাই করে নিচ্ছে, যেটা বাংলাদেশের প্রেক্ষিতে অস্বাভাবিক বলে তারা মনে করে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোর্টে গিয়েছি, যেহেতু এখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। কোর্ট আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে একটা রুল লাইসেন্স ইস্যু করেছেন, 4 সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এই অ্যালিগেশনগুলোর জবাব দিতে বলেছে, রুলের জবাব দিতে। কোন কোর্ট? এটা মিস্টার জাস্টিস আকরাম হোসেন চৌধুরী এবং মিস্টার জাস্টিস মোহাম্মদ ফয়েজ ডিভিশন বেঞ্চে এই